বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও চলে আসলাম আল মদিনা কেয়ান ফার্নিচারে। কিন্তু দেখতে পাচ্ছেন আল মদিনা কেয়ান ফার্নিচারে আজকে প্রচুর নতুন কালেকশন চলে আসছে। কিন্তু আল মদিনা কেয়ান ফার্নিচারে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে, নতুন নতুন কালেকশন চলে আসছে। আর আল মদিনা কেয়ান ফার্নিচার থেকে আল মদিনা কেয়ান ফার্নিচারের অনার হচ্ছে তারেক ভাই। তারেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? আজকে তো প্রচুর দেখি কালেকশন নিয়ে চলে আসছেন, নতুন নতুন কালেকশন। জি, নতুন নতুন কালেকশন। এই কালেকশন গুলো কোথায় তৈরি হয়? এখানে নিজস্ব কারখানার দক্ষ কারিগর দ্বারা ভালো মানের উন্নত মানের বেত দিয়ে তৈরি করা হয় এখানে। মানে নিজস্ব কারখানা দক্ষ কারিগর দ্বারা উন্নত মানের বেতের ফার্নিচার তৈরি করা হয়। যারা ভালো মানের বেতের ফার্নিচার ক্রয় করতে চাচ্ছে তারা আল মদিনা কেয়ান ফার্নিচারে আসবে। জি, তাই এখানে আসার লোকেশনটা শেয়ার করে দেন তো। আল মদিনা কেয়ান ফার্নিচার, মিরপুর 11 নম্বর, কালশি রোড, ঢাকা। তারপরও যারা চিনতেছে না, নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করে আসতে পারবে। গুগলে যদি সার্চ দেয় তাহলে কি আপনাকে পাওয়া যাবে? গুগলে লোকেশন দেখা যাবে এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার আমরা মাল হোম ডেলিভারি দিয়ে থাকি। হোম ডেলিভারি? জি। অগ্রিম টাকা ছাড়াই? হ্যাঁ, অগ্রিম টাকা ছাড়া দেওয়া হয়। সেটা আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু এই বেতের ফার্নিচার গুলো অর্ডার করে নিতে পারবে। আমার একটা পছন্দ আছে, যে কোনো ডিজাইন আমরা বানাই, যে কোনো ডিজাইন ভালো মানের বেত দিয়ে, যদি ভালো মানের মানসম্মত বেত দিয়ে যদি তৈরি করা হয়, মানে এগুলো অর্ডার দেওয়া হয়, তাহলে আমরা সুন্দর করে বানাই দিই যে কোনো ডিজাইন। যারা ভালো মানের চাচ্ছে, ভালো মানের বেত দিয়ে তৈরি করে নিবে, তারাই আসবে আল মদিনা কেয়ান ফার্নিচার। এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন। আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, দেখলে কিন্তু পেয়ে যাবেন আপনাদের পছন্দের বেতের ফার্নিচার। এই যে দেখেন, এই যে মোটা বেত এবং কারুকাজ গুলো দেখেন, অনেক সুন্দর করে এগুলো ফিনিশিং। এটা র অবস্থা আছে, এগুলো কালার হবে। হ্যাঁ, এখন এই যে বেতগুলা দিয়ে খুব সুন্দর, এই যে সিটের বেত, মানে সম্পূর্ণটা ভালো মানের বেত দিয়ে তৈরি করা। এটা যদি কেউ নিতে চায়, এটার প্রাইস কত পড়বে? এটা যদি আপনার স্ট্যান্ড গদি সহ নিতে চায় 12,000 টাকা পড়বে। স্ট্যান্ড গদি সহ এরকম একটা স্ট্যান্ড থাকবে, আর এরপরে গদি থাকবে, নিচে গদি থাকবে, 12,000 টাকা পড়বে। 12,000। তারপরে পাশাপাশি আরেকটা চেয়ার দেখতে পাচ্ছি। এটা কি চেয়ার? এটা রকিং চেয়ার, বড়দের, বড় ছোট সবাই বসতে পারবে। দেখছেন, এগুলো তো একসময় রাজা বাচ্চারা ইউজ করতো, এখন সবাই ইউজ করতে পারবে। এটার প্রাইসটা কত পড়বে? এটা 7,500 টাকা। 7,500 টাকা হলে নিতে পারবে। একটা পাতা চেয়ার দেখতে পাচ্ছি, এই যে পাতা চেয়ার, এই নিচেও আছে না, এই যে পাতা চেয়ারটা দেখেন, অসাধারণ একটা পাতা চেয়ার। এই পাতা চেয়ারটার প্রাইস কত পড়বে? এটা পড়বে 3,000 টাকা। এটা 3,000 টাকা পড়বে। এখানে দোলনা দেখতেছি, এই দোলনা, বেবি দোলনা। এটার প্রাইস কত? এটা পড়বে 4,500 টাকা। 4,500 টাকা পড়বে। পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি তারেক ভাই, এই যে এটার প্রাইসটা কত পড়বে? এটাও 4,500 টাকা। 4,500 টাকা। ডিজাইনটা আলাদা কিন্তু রেট একই। এই চারটার প্রাইস কত পড়বে? এগুলা 3,000 করে। 3,000। আর পাতা সেটটা দেখাইছি নাকি? হ্যাঁ, জি দেখাইছি। এটার প্রাইস কত? এগুলা 3,000 করে। 3,000। এই সোফা সেট নাকি? সেটা আছে আপনার 2-1-1 টেবিল একটা 15,000 টাকা। 2-1-1 টেবিল থাকবে একটা 15,000 টাকা। 15,000। এটা কি চারটে ভাই? এটা রকিং চেয়ার, বড়দের লুকিং চেয়ার। এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে 8,500 টাকা। 8,500 টাকা পড়বে। আরো প্রচুর কালেকশন আছে, ধৈর্য সহকারে দেখেন, আরো দেখাই দেবো। মোড়াগুলা পড়বে 1,000 করে। এই মোড়াগুলা পড়বে 1,000, মাত্র 1,000 টাকা। আর এই যে মিডিয়াম দোলনা আছে, এইটার প্রাইস কত? এটা পড়বে 2,600 টাকা। 2,600 টাকা। এই পরের দোলনাটা পড়বে 1,000। এই চারটার প্রাইস কত পড়বে? এইগুলো চেয়ার পড়বে 3,000 করে। এই যে 3,000। তারপরে ওই পাশে দুইটা চেয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ, ওইগুলো 5,000 করে। এগুলা 5,000 করে। আর এই পাশের গুলা? ওইগুলা পড়বে 4,500। 4,500। এই চারটার প্রাইস এগুলো পড়বে 3,000। এটা 5,000। 5,000। এই চারটা কত? এগুলা 3,000 করে। 3,000। এখানে দোলনা দেখা যাচ্ছে একটা। জি, এটা খুব হ্যাঁ, এটা হলে যাই আপনার মৌসুমী দোলনা। এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে 4,000 টাকা। 4,000 টাকা। এখানে নিচে একটা চেয়ার দেখা যাচ্ছে, এটা ডিস্ক চেয়ার, গদি সহ 6,500 টাকা। গদি সহ 6,500। এই সোফা সেটটা যদি কেউ নিতে চায়, এটা কি আছে? এটা 3-1-1 টেবিল একটা। 3-1-1 টেবিল একটা প্রাইস কত? 15,000 টাকা। তারপর পাশাপাশি আরো অনেক কালেকশন আছে। এখানে আমরা একটা 4 কোণার মোড়া দেখতে পাচ্ছি, এটার প্রাইস কত পড়বে? এগুলো পড়বে 2,000 করে। তো 2 সিটের একটা ডিমান্ড সোফা আছে, সোফা আছে 8,500। 8,500। পার্টিশন। জি,
এটা কয় পাল্লা? এটা 3 পার্টের একটা সেট। 3 পার্টের একটা সেট। এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে 7500। 7500। এতে বড় ছোট চাইলে অর্ডার দিয়ে নিতে পারবেন কিন্তু। আর বাইরেও অনেক কালেকশন আছে, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক কালেকশন আছে। তারেক ভাই এদিকে আসেন। এই যে এটা কি দোলনা নাকি? হ্যাঁ দোলনা, এটা বড়, দুইজন বসতে পারবো। এটা দুইজনের জন্য এই দোলনাটা, কিন্তু দুইজন বসতে পারবেন। দেখেন অসাধারণ। এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে 6000 টাকা। এটা কি টি টেবিল নাকি? এটা টি টেবিল, গ্লাস থাকবে? গ্লাস সহ 4000 টাকা। 4000 টাকা করে পড়বে কিন্তু গ্লাস সহ। আর এই মোড়াগুলোর প্রাইস কত? মোড়াগুলো 2000। এই যে কদু মোড়া? জি জি 2000। জি। আর এই দোলনাটার প্রাইস? এটা 3000। 3000 টাকা। এইটা যদি কেউ নিতে চায় এই দোলনাটা? এটা 5000 টাকা। 5000। জি। পাশাপাশি এখানে একটা দোলনা দেখা যাচ্ছে, এটা 12500 টাকা। গদি সহ স্ট্যান্ড সহ 12500 টাকা। জি জি। এরকম করে খালি দুলবে কিন্তু, দেখতে পাচ্ছেন অসাধারণ। এটা যদি নিতে চায় কত পড়বে? এটা পড়বে 5500। 5500 টাকা। আরো প্রচুর কালেকশন আছে, আমরা সবগুলা কালেকশন আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম না। এই যে বাচ্চাদের লকিং চেয়ার। বাচ্চাদের লকিং চেয়ার, এটার প্রাইস কত পড়বে? এটা 2500 টাকা। 2500 টাকা। এই দোলনাটা যদি নিতে চায়? এটা 13000 টাকা। 13000 টাকা। আর স্কোয়ার এই যে টেবিল গুলো যদি নিতে চায়? এটা 2500 টাকা আছে, 3000 আছে, বিভিন্ন দামের আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আলোচনা করে কিন্তু নিতে পারবেন। তা তারেক ভাই, যদি আপনার এই যে আলমদিনা কেয়ান ফার্নিচারে কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? লোকেশনটা সংক্ষিপ্ত বলে দেন। আলমদিনা কেন ফার্নিচার, মিরপুর 11 নম্বর, কাউসি রোড, ঢাকা। তারপরে যারা চিনতেছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন। ভিডিও কলের ব্যবস্থা আছে। আর গুগলে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন আলমদিনা। এই যে দেখতে পাচ্ছেন আলমদিনা কেয়ান ফার্নিচার, এটা গুগলে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।